হরে কৃষ্ণ। এবারে আসুন আমরা সকলে মিলে আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে আপন আপন গুরুদেবকে হৃদয়ে চিত্তপটে ধ্যান করার মধ্যে দিয়ে আমরা সেই মঙ্গলাচরণের মধ্যে দিয়ে আমরা আজকে গুরুতত্ত্ব মহিমা মা চান্দেশ্বরীর কথা অমৃত, হর পার্বতীর কথা অমৃত, বাবা ভোলানাথের কথা অমৃত, কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা শ্রবণ করব। হ্যালো হ্যালো, হরি বল, হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো ব্রহ্মাণ্ডদেবায় নমো ব্রহ্মাণ্ডহীনায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি তন্মানম তং প্রতি পরমেশ্বর। কালী কালী মহাকালী কালী দেবহারিণী সর্বমাতামক্ষের দেবী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রধা নমস্তুতে। নবত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টির্বর্ধনম উর্বারুকমিব বন্ধনাদ বিক্রমক্ষেয়মৃতাম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র জগন্নাথায় তে নমো নমঃ। মুখং কর্তি বাচালং সঙ্গং লঙ্ঘয়া দেবী যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং তদজয় মুদীরয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
রাম রাম হরে হরে। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। ब्राह्मणेभ्यो नमो नमो। पितृदेवोभ्यो नमो नमो। मातृदेवोभ्यो नमो नमो। श्रीगुरुवे नमो नमो। সংসার দাবানল লীর লোকদ্রাণয় কারুণ্য ঘন ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতঃপি ধ্যায়ং স্তবং স্তস্য যশস্ত্রী সন্ধম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নন্দসুত বলি যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। ব্রজেন্দ্র নন্দন যেই সতীসুত হল সেই বলরাম আপনি নিতাই। দুঃখী তাপে যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী চাপাল গোপাল জগাইয়ার মাধাই। নাম ভজ নাম চিন্ত নাম কর সার নাম বিনা কলিকালে গতি নাহি আর। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নস্তব্য 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 গতি অন্যথা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রীহরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন কৃপা করে দেয় তারে যুগল চরণ। একবারে নাম নিলে যত পাপ হরে পাতকীর সাধ্য নাই ভাবে তত পাপ করে। আবার কোটি কল্প কাল করে যদি নাম সংকীর্তন তবুও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু, জয় মা চান্দেশ্বরী, জয় মা রক্ষাকালী, জয় গুরু গোবিন্দ চাঁদ, জয় বাবা ভোলা মহেশ্বর, জয় বাবা ভোলানাথ, জয় মা চান্দেশ্বরী, জয় শ্রী গুরুদেব প্রীতম চন্দ্র মন্ডলের জয়। সমাগত গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, মাতৃভক্ত মন্ডলী, ভক্তমন্ডলী, ভক্তবৃন্দ, জগৎ মাতার অংশদভূতা বাৎসল্য প্রেমে পরিপূর্ণা কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভক্তিশীলা ভজনশীলা আমার মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমেই মায়েদের চরণে জানাই প্রণাম, আমার বাবাদের চরণে প্রণাম, ভাই বন্ধু দাদা দিদি সকলের চরণে জানাই প্রণাম। পুরাবন্তি জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মুরমতি, না জানি সাধন ভূপতি, নাই মোর শক্তি। মায়ের মন্দিরে বসে গুরুদেবের সম্মুখে পাশে বসে সেই মায়ের কথা কৃষ্ণ কথা বলার কোনো যোগ্যতা আমার নেই। যদি গুরুদেব নিজগুলো কৃপা করে এই দাসের মস্তকে একটু হস্তক বুলিয়ে দেন তবেই হয়তো বা আমার মতো নরধম গোবিন্দের কথা মায়ের কথা বলার মতো দুঃসাহস করতে পারি। আজকের এই মধুময় রজনী অমাবস্যা তিথি একটু পরে শুরু হতে যাচ্ছে, যে তিথিতে আমাদের গুরুদেবের শ্রী অঙ্গন, শ্রীধাম, শ্রী মন্দিরে সেই জগৎমাতা মা চান্দেশ্বরীর পূজা অনুষ্ঠিত হবে। আর আজকের দিনটি আমাদের সকলের জন্য সুন্দর একটি দিন।
আপনারা যারা এখানে সমবেত হয়েছেন তাদের জন্য আরো একটি দিন। কেননা প্রতি জন্মে জন্মে বাবা মা পাওয়া যায়, কিন্তু প্রতি জন্মে জন্মে গুরুদেব পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? মহাজন বললেন, কত লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি ভাই দেবের দুর্লভ মানব জনম। এ জনম চলে গেলে ও ভোলা মন তুমি আর পাবে না। কত লক্ষ জনম? 84 লক্ষ জনম পরিভ্রমণ করে আমরা পেয়েছি এই দেবের দুর্লভ মানব জনম। 80 লক্ষ গাছপালা কীট পতঙ্গ স্থাবর জঙ্গম পশু পাখির মধ্যে জন্ম নিতে নিতে যখনই আমরা 4 লক্ষ মানব জন্মে এসে পড়লাম, কোন কোন জন্মে আমরা স্বয়ং সম্পূর্ণই ছিলাম না। এই জন্মে আমাদের ভগবান কি করেছেন? দুটো চোখ, নাক, মুখ, কান, দুটো পা, হাত দিয়ে একেবারে সম্পূর্ণ করে আমাদের পাঠিয়েছে। কেন না, ভগবান বলেন, আমি যেমন সম্পূর্ণ 64 কলায় পরিপূর্ণ, তুমিও আমাকে পরিপূর্ণ হয়েই সেবা পুজো করো। এজন্য অনাদি আদি গোবিন্দ আমাদের এই ধরাধামে পাঠিয়েছেন। তো পাঠালেন কেন? আমরা বললাম এই যে মঙ্গলা আচরণে আমরা বলেছিলাম, একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাপেরও সাধ্য নাই তত পাপ করে, আবার কোটি কল্প কাল করে যদি রাম সংকীর্তন তবুও না পায় কৃষ্ণ পদে প্রেমধর। তাহলে একবার নাম নিলে ভগবানকে পাওয়া যাবে, আবার কোটি কল্প কাল নাম নিলেও তাকে আমরা পাবো না। কেন পাবো না? বললেন, নাম নেওয়ার মতো তো নিতে হবে। এজন্যই নাম নিতে গেলে আগে চাই কি? বলে যেই নাম সেই কৃষ্ণ। নামের মধ্যেই নামই আছেন, নামের মধ্যেই কৃষ্ণ, কিন্তু তাকে চিনবো কি করে, তাকে ধরবো কি করে, তার চরণে আত্মসমর্পণ করবো আমরা কি করে? যদি প্রশ্ন করা হয়, যাকে কোনোদিন দেখিনি, যার সাথে কথা হয়নি, তার চরণে কি মুখে মুখে বললে কি আত্মসমর্পণ হয়ে যায়? হবে কি? এই জগতে সম্বন্ধ তৈরি করতে গেলে, বিবাহ পরিণয়, শুভ পরিণয় করতে গেলে কি করতে হয়? ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষের মধ্যে একটা দেখাশোনার ব্যাপার থাকে। দেখাশোনা করার মধ্যে একজন ঘটক থাকে, কিন্তু সেই ঘটক কি করেন? দুটি পক্ষের মধ্যে সম্বন্ধ তৈরি করে দেয়। যদি দেখাশোনাই না হলো, তাহলে আমি সম্বন্ধ করবো কার সাথে? তাহলে প্রশ্ন হতে পারে, ভগবানের সাথে কি সম্বন্ধ হবে না? বলে ভগবানের সাথে সম্বন্ধ হবে। কিভাবে হবে? তাকে তো দেখিনি। দেখেছি কাকে? এই যে গুরুদেবকে। আশ্রয় বিগ্রহ, আশ্রয় তত্ত্ব হচ্ছে শ্রী গুরুদেব, যাকে দেখা যায়, যার সাথে মনের কথা খুলে বলা যায়, সেই মানুষ গুরু। লালন সাইজি তার গানের মধ্যে বলেছিলেন, সর্বসাধন সিদ্ধি হয় তার, সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার ভবে মানুষ গুরু, নিষ্ঠা কি বলেন? সর্বসাধন সিদ্ধি হয় তার, ভবে মানুষ গুরু, নিষ্ঠা হয় যার। মানুষ গুরুর প্রতি যদি নিষ্ঠা না রেখে আমরা যতই ভগবান ভগবান করি না কেন, কোনো ভগবানই আসবে না। কেন আসবে না? বলে ভগবান বলেছে, আমি জ্যান্ত মানুষকে যদি ভালোবাসতে না পারি, আমি তো অদৃশ্য, যাকে দেখা যায় না, যাকে দেখা যায় তাকে যদি তুমি ভালোবাসতে না পারো, তার চরণে যদি আত্মসমর্পণ না করতে পারো, তাহলে আমাকে তো দেখা যায় না, তুমি আমাকে কি করে আত্মসমর্পণ করতে? সম্বন্ধ তৈরি করতে গেলে দেখাশোনার ব্যাপার আছে। এই জগতে আমরা ভগবানকে দেখিনি, তাহলে কি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারবো না? বলে আগে গুরু কৃপা চাই। কেননা গুরু কৃপা, কৃষ্ণ কৃপা, শাস্ত্রে বললেন কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়। অনন্ত রূপ সৃষ্টি করেছেন সাই বুঝি, মানবের চেয়ে উত্তম কেহ নাই। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে, এমন মানব জন্ম কি আর হবে, মন যা করে তরাই করবে ভবে। দেবতারাও ভগবানের কাছে বাসনা করে, ভগবান মানবকে পাঠিয়ে দাও। এবার মানুষ হয়ে জন্ম নিয়ে যদি আমরা গোবিন্দ ভজন না করি, গুরু ভজন না করি, তাহলে আমাদের জীবনটা বহিবে কিসে?
বলে কুকুর বিড়ালের মতো বারে বারেই আসা যাওয়াই সার হয়ে যাবে। কিন্তু পেয়েছে যে দেবেরও দুর্লভ মানব জনম। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই প্রাণ গোবিন্দের দান। নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ঢেউ হচ্ছে, ঢেউয়ে তরঙ্গে বাতাস সৃষ্টি হচ্ছে। সেই বাতাসে আমরা অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেনে আমরা বেঁচে থাকছি। যদি একবার নদীর ঢেউ থেমে যায়, সাগরের কলতান, কলনাদিনীর কলতান যদি থেমে যায়, তাহলে আমরা বাঁচবো কি? তো বললেন এত কিছু সৃষ্টি করেছেন ভগবান, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আর বলেন গুরু কৃষ্ণ কৃপা জগৎময়, ভগবান শ্রীকৃষ্ণ জগৎময় কৃপা করে রেখেছেন, সকলেই তার কৃপার ফল। কিন্তু গুরু কৃপা কোনো কোনো ভাগ্য জনার হয়। গুরুদেবের কৃপা কাদের আছে? যাদের পূর্ব জন্মে সুকৃতি আছে, পূর্ব জন্মের পুণ্যের ফল আছে, শুধু তারাই গুরু কৃপা লাভ করতে পারে। দেখুন, যখন আমরা পশুকুলে জন্ম নিলাম, যখন আমরা কীট পতঙ্গ গাছপালা রূপে জন্ম নিলাম, বানর রূপে জন্ম নিলাম, গরু ছাগল হাঁস মুরগি রূপে জন্ম নিলাম, তখন কিন্তু আমাদের একজন করে বাবা মা ছিল, ছিল না? প্রতিটা জন্মেই আমাদের বাবা মা ছিল, কিন্তু সেই জন্মে কিন্তু আমাদের গুরুদেব ছিল না। তাই বললেন মানব জীবন পেয়ে যদি গুরু ভজন না হয়, তাহলে এই দেহের কোনো মূল্য নেই, এই দেহের কোনো গতি নেই। তাই এই যে একবার কৃষ্ণ নামে গোবিন্দকে পেতে হলে তো আগে গুরু কৃপা চাই। গুরু কৃপা না হলে আমরা গোবিন্দের কৃপা লাভ করতে পারবো না। এজন্যই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম একটি বিষয়, শ্রেষ্ঠ সাধনার বিষয় হচ্ছে গুরু দেবের শরণাগত হওয়া। অনেকেই আমরা বলে থাকি ভগবানকে ডাকবো, আবার গুরুর কি প্রয়োজন? ভগবানকে আমি ডাকবো, আবার গুরুদেবের কি প্রয়োজন? দেখুন, এই কথাগুলো যারা বলে তারা একেবারেই অজ্ঞানী। ভগবান শ্রীকৃষ্ণ তারও কিন্তু গুরু ছিল। কলিযুগ পাবন অবতারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তারও কিন্তু গুরুদেব ছিল। তিনি আমাদের জানিয়ে দিলেন, হে জীব, দেখো আমি যেভাবে করে গুরু বরণ করছি, গুরুকরণ করছি, তোমরাও এভাবে গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করো, তবেই তোমরা আমাকে পাইবে। এই জন্য মানব জীবনের গুরু একান্তই গুরুচরণ আশ্রয় করা আমাদের কর্তব্য। বেশ ভালো কথা। শাস্ত্রের বাণী শুনে, কেননা প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে কয়টি লেভেলই আমি পড়াশোনা করতে চাই না কেন, প্রতিটি স্থানে কিন্তু আমাদের গুরুদেবের প্রয়োজন আছে। মেডিকেল সায়েন্স পড়তে গেলে সেখানে গুরু প্রয়োজন। এ পর্যন্ত কত হাজার, কত শত শত গুরুদেবদের অতিক্রম করে আমরা এই লেখাপড়া শেষ করে এসেছি। তো দেখুন, কবিগুরু বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, সব জায়গায় আমার গুরুদেব থাকা চাই। তাহলে এই জাগতিক দিক উন্নতি করতে গেলে যদি আমার গুরুদেব প্রয়োজন, তাহলে পারমার্থিক দিকে গেলেও তো আমার গুরুদেবের অবশ্যই প্রয়োজন। গুরু ছাড়া কি গোবিন্দ পাওয়া যায়? বলে গুরু বিনা গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। যে গুরু রেখে গোবিন্দের ভজনা করে, সেই পাপী শুধু নরকেই পতিত হন। কেননা গুরুদেবকে দেখা যায়, গুরুদেবের সাথে কথা বলা যায়, ভগবানকে দেখা যায় না। অদৃশ্য ঈশ্বরের চরণে সমর্পণ করতে গেলে মন আগে গুরু চরণে সমর্পিত করতে হবে, জীবন জৈবন দেহ মন। তাই এই কথাগুলো বলার একটি কারণ, বিশেষ কারণ হচ্ছে, আজকে আপনারা গুরুদেবের শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করলেন। দেখুন, এই জগতে আমরা আজকে আপনারা যে আশ্রয় গ্রহণ করলেন, শিক্ষা মন্ত্র, যাকে আমরা বলি উপাসনা তত্ত্ব। উপাসনা তত্ত্ব অনেকেই আমাদের সমাজে আমরা দেখতে পাই দীক্ষা নেয়, কিন্তু শিক্ষা মন্ত্র তারা নেয় না। কিন্তু দীক্ষা মন্ত্র নেওয়ার পরে যদি তারা শিক্ষা না জানে, শিক্ষা তত্ত্ব, উপাসনা তত্ত্ব না জানে, তাহলে তারা প্রকৃত সংসারী হতে পারবে না। প্রকৃতভাবে যে কিভাবে সংসার করতে হয়, বলে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, নামে রুচি জীবে দয়া, সর্বধর্ম সার। এখন আমি সংসার করছি, সেই সংসারটা, আমি যে সংসার করছি সেই সংসারটা কৃষ্ণের সংসার করতে হবে। জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার।
জীবের দয়াটা কি, কোন জীবের প্রতি দয়া, সেই তত্ত্ব জানতে গেলে এই উপাসনা তত্ত্ব আমাদের জানতে হয়। যে জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার, এই কথা যে মহাজন বললেন, জীবের প্রতি দয়াই বা কিভাবে করব। ও নিরামিষ খেলাম, প্রসাদ ভোজন করলাম, তাতে কি জীবে দয়া হয়ে গেল? এর চাইতেও আরেকটু ডিপলি যদি আমরা ভাবি, উপাসনা তত্ত্বের ঘরে গেলে সেই গুরুদেব সেই গভীর তত্ত্ব কথা জানিয়ে দিবেন। যে যেভাবে সংসার করলে, যেমন কাদার মধ্যে বাইন মাছ থাকলে তার গায়ের মধ্যে কাদা লাগে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, বাবারে সংসারীরা ভগবানকে পাবে কিভাবে, সংসার করেও তারা ভগবানকে পাবে কিভাবে, সংসার কেমন করে করতে হয়। কাঁঠাল ভাঙার আগে যেমন হাতের মধ্যে তেল মেখে কাঁঠালটা ভাঙতে হয়, তদ্রূপ বললেন সংসার করতে গেলেও তুমি ওই কাঁঠাল ভাঙতে গেলে যেমন তেল হাতে মাখতে হয়, ওই সংসারে থেকেও তুমি তেল এমন ভাবে গায়ে মাখো যাতে করে সংসার তোমাকে আটকে ধরে রাখতে না পারে। বাইন মাসের মতো করে তুমি কাদার মধ্যে বসবাস করো, কিন্তু কাদা যাতে তোমাকে স্পর্শ না করতে পারে। আর এই স্পর্শ করতে না পারার মূল বিষয়বস্তুটি জানিয়ে দিবেন আমাদের এই উপাসনা তত্ত্বের গুরুদেব, শ্রী গুরুদেব। গুরুকে শ্রী গুরু মানি কখন? গুরুকে কখন শ্রী গুরুদেব বলা হয়? আমরা মঙ্গলাচরণে বললাম, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতম অন্ধকার জগতে আমার জন্ম হয়েছে, এখান থেকে গুরুদেব দীক্ষা গুরুদেব কি করেন, জ্ঞানের শলা দিয়ে চক্ষুকে উন্মিলিত করে খুলে দেয়, খুলে দিয়ে জ্ঞানের অঞ্জন পরিয়ে দেয়। অঞ্জন পরালে যেমন দেখতে সুন্দর লাগে কাজল, তদ্রূপ জ্ঞান যার নয়নে একবার গুরুদেব পরিয়ে দেন তার জীবনটাই সুন্দর হয়ে যায়। আর বললেন জ্ঞানাঞ্জন শলাকায়া, অজ্ঞান থেকে অন্ধকার থেকে আমাকে আলোর জগতে নিয়ে যাবেন কে? দীক্ষা গুরুদেব। এই দীক্ষা গুরুদেব আলোর জগতে নিয়ে যাবেন, কিন্তু আলোক বর্তিকাটা জ্বালিয়ে দিবেন কে? দীক্ষা গুরু প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায়, জ্ঞানের প্রদীপ। দীক্ষা গুরু হচ্ছে কৃষ্ণ স্বরূপ, দীক্ষা গুরু জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায়। কিন্তু প্রদীপটা তো জ্বলতে জ্বলতে সলতেটা মাঝে মধ্যে কমে যায় না, যায় কি না? প্র্যাকটিক্যালি বুঝতে হবে, এটা অনুমানের ভজন নয়। কবি বিদ্যাপতি বলেছেন, কত বিদগ্ধ দুজন রস অনুমানে অনুভবে কাহু গুণা পেখো, ঘনায় বিদ্যাপতি প্রাণ জুড়াইতে লাখে না মিলিল লেখো। অনুমানের ভজন নয়, বর্তমানের ভজন। যে প্রদীপটা দেখবেন জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে, সেটাকে একটু যদি সলতেটা একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমার সুন্দর করে জ্বলে না? তো দীক্ষা গুরু জ্ঞানের আলো, জ্ঞানের বাতিটা হৃদয়ের মাঝে জ্বালিয়ে দিয়ে যায়, কিন্তু সেই বাতির শিখাটা, প্রদীপের শিখাটা শিক্ষা গুরু এসে কি করে, আবার একটু চেতন করে দেন। দেখো আরো আলোকিত হবে, আরো আলোকিত হবে। সেই রূপ সাগরের মধ্যে তুমি যদি ডুবতে পারো, তোমার শিখাটা আমি উন্মিলিত আরো সুন্দর করে জ্বালিয়ে দিলাম, একটু টেনে উপরে তুলে দিলাম। এবার দেখো আলোর জগৎ। ডুবু 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 ডুব সাগরে আমার মন, ডুবু 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 ডুব সাগরে আমার মন। তলতল পাতাল খুঁজলে, তলতল পাতাল খুঁজলে পাবি রে অমূল্য ধন, পাবি রে অমূল্য ধন। ডুব ডুবু ডুব ডুব সাগরে আমার মন, ডুব ডুবু ডুব ডুব সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দিবি 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 গানের বাতি, দিবি 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 গানের বাতি, উঠবে জেলে অনুক্ষণ। ডুব ডুবু ডুব ডুব সাগরে আমার মন, ডুব ডুবু ডুব ডুব সাগরে আমার মন। শিক্ষা গুরুদেব কি বলেন, যে দীক্ষা গুরুদেব যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, আমি সলতেটা শিখাটা বাড়িয়ে দিলাম, এবার ডুবে দেখো। খুঁজলেই তাকে, হৃদয়ের মাঝেই আছে রসের খনি, তারে সাধন করলে পাওয়া যায়, তাকে যাজন করলেই পাওয়া যায়।
উপাসনা তত্ত্ব এমনই একটা বিষয় যেটা জানলে, যেটা না জানলে আমাদের জীবনের কোনো সার্থকতাই আসে না। এই জগতে অনেকজন ব্যাসা শুনে বসে অনেক রকমের কথা বলে, কিন্তু সঠিক প্রকৃত তত্ত্ব কথা আজকালকার মানুষ প্রচার করতে চায় না। উপাসনা তত্ত্ব না জানলে, যে আত্মতত্ত্ব শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায় জানালেন, আত্মতত্ত্ব দর্শন যোগ, সাংখ্য যোগ, যে তত্ত্ব জানলে তুমি নিজেকে জানতে পারবে। এই আত্মতত্ত্ব যদি জানো, তুমি বুঝতে পারবে আমি কে। নো দাই সেলফ, নিজেকে জানো। আত্মানাং বিদ্ধি, আত্মতত্ত্ব সম্পর্কে জানো। আমার গীতায় ভগবান বলেছে তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নের শিবয়া, তত্ত্ব সম্পর্কে জানো। তত্ত্বটা কি? গীতা গ্রন্থ খুলে খুলে এত 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 গল্প গ্রন্থ পড়ছে, সমস্তটাই তথ্য। তত্ত্ব কিন্তু নয়। তত্ত্ব জানতে হলে উপাসনার গুরুর কাছে যেতে হয়। নিজেকে জানতে হলে আমি কে। সনাতন গোস্বামী পাদ জিজ্ঞেস করেছিলেন মহাপ্রভুর কাছে, কে আমি, কেন মরে যারে তাপত্র, ইহা না জানিলে কইসে হিত হয়। আমি কে, কোথা থেকে আসলাম, কি আমার কর্ম, এই তত্ত্বগুলো জানিয়ে দিবেন কে? শিক্ষা গুরু, যিনি অন্তর্যামিনী শ্রীমতী রাধা রানী স্বরূপা। চরিতামৃত বলছে অন্তর্যামিনী রাধা রানী হচ্ছেন শিক্ষা গুরুদেব। প্রশ্ন না করলেন তো আমি শিক্ষা গুরু, হরি বল হরি বল। এজন্য প্রশ্ন করো যে শিক্ষা গুরুকে শিক্ষা গুরু জিজ্ঞেস করো। হরি বল। তো দেখুন, এই যে আমরা আলোচনা করছি, এগুলো যদি মনোযোগ সহকারে না শোনা হয়, আজকের বিশেষ দিনে গুরু তত্ত্ব মহিমা, গুরু আসলে কে, দীক্ষার পরে আমাদের শিক্ষা মন্ত্র কেন নিতে হয়, উপাসনা তত্ত্ব আমাদের কেন জানতে হয়, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। আমরা বলেছিলাম কি দীক্ষা গুরু কার স্বরূপ, মনে নেই? কার স্বরূপ? কৃষ্ণের স্বরূপ। আর শিক্ষা গুরু রাধার স্বরূপ। অন্তর্যামিনী রাধা, আর রাধার প্রেমে কৃষ্ণ বাধা, রাধার প্রেমে বিশ্ব কিন্তু বাধা। আপনি দীক্ষা নিলেই যে ভগবানকে পাবেন তা কিন্তু নয়। এজন্যই তো উপাসনা তত্ত্বের ঘরে আসা। রাধারানীর চরণে যদি না আসা যায়, রাধারানীর কৃপা না হলে কি গোবিন্দ কৃপা হবে? ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? মুই পীতবাস কিশোরীর দাস, মুই পীতবাস কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি জনম আমায় ভজিবে বৃথাই ভজন তার। জনম জনম আমাকে ভজনা করবে, কোনো কাজ নেই, কোনো কাজ হবে না, বেকার ভজন। যদি আমি যে কিশোরীর দাস, গোবিন্দ বলছে আমি কিশোরীর দাস, তাহলে রাধারানীর চরণের দাস না হলে কি আমরা ভগবানকে পাবো? এজন্যই হচ্ছে কি শিক্ষা তত্ত্ব, উপাসনা তত্ত্ব। যে তত্ত্ব জানলে আমরা আমাদের নিজেদেরকে জানতে পারবো, কৃষ্ণের সংসার কিভাবে করতে হয় সেই তত্ত্ব সম্পর্কেও জানা যাবে। তাই আজকে আমার গুরুদেব শ্রী প্রীতম চন্দ্র মণ্ডল তারই বাসগৃহে আপনারা এসেছেন, যারা দূর দূরান্ত থেকে, আপনারা যারা উপাসনা তত্ত্ব আজকে জানলেন, গুরুদেবের কাছ থেকে জানতে হবে, জিজ্ঞেস করতে হবে গুরুদেব কিভাবে কি। ওই যে একজন বলে দিল মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না, নিয়ে নিলাম, কিন্তু গুরুদেবের কাছে কোনোদিন জিজ্ঞেস করলাম না, গুরুদেব আপনি আমার কানে কি মন্ত্র দিলেন, কি বীজ দিলেন, ধানের বীজ দিলেন না গমের বীজ দিলেন না সর্ষের বীজ দিলেন। সেটা যদি জিজ্ঞেস করা না হয়, সেই মন্ত্র নিয়ে কিন্তু কোনো লাভ নেই। তদ্রুপ আবার উপাসনা মন্ত্র নিয়েও গুরুদেবের কাছে জিজ্ঞেস করতে হবে, গুরুদেব আমি কিভাবে কি কর্ম করব, কিভাবে কর্ম করলে আমি আত্ম উন্নতি। গীতায় ভগবান বলছে আত্মাই আত্মার বন্ধু, ষষ্ঠ অধ্যায়ে অভ্যার্জনে, আমার আত্মাই আত্মার শত্রু। এই আত্মাকে দিয়ে আত্মাকে উদ্ধার করতে হয়। এই তত্ত্ব জানিয়ে দিবেন কে? শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব হয় কখন? যখন গুরুদেব কৃষ্ণ তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রস তত্ত্ব জানায়। উপাসনা তত্ত্ব যখন গুরুদেব জানায়, তখন তিনি হয়ে যান শ্রী গুরুদেব। গুরুকে শ্রী গুরু মানি তাহারই কারণ, যখন গুরুদেব প্রেম তত্ত্ব আমাদের জানিয়ে দেন। প্রেমটাকে শ্রীমতী রাধা রানী প্রেমের স্বরূপিনী, প্রেম ভক্তির তত্ত্ব জানাবেন শ্রী গুরুদেব, শিক্ষা গুরুদেব। এজন্য উপাসনা তত্ত্ব আমাদের একান্তই জানতে হয়। না জেনে আমরা শুধু দীক্ষা মন্ত্র নিলেই শুধু গোবিন্দকে পাওয়া যাবে না। নিজেকেই জানতে পারলাম না, আমি ভগবানকে কি করে জানবো?
আছো অনল অনিলে চির নভনিলে ভূধর শরীরে গহনে, আছে বিটপিলতায় চির জলদের গায়ে শশী তারকা তপনে। তুমি বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধিয়া পন্থা, তব চরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম বুঝায়ে। মত্ত বাসনা, উন্মত্ত হয়ে বাসনার দিকে আমরা ছুটে চলছি। এই বাসনাগুলো ঘুচাতে গেলেই গুরুদেবের শরণাপন্নে আসতে হবে। এই হচ্ছে গুরুদেব, গুরুদেবের কাছে আসতে হয়। এবার আপনারা আমাদের গুরুদেবের কাছে যার কাছে এসেছেন, তিনি তার পরিচয়কে বললেন, তিনি হচ্ছেন মা চান্দেশ্বরীর একান্তই সেবক, মায়ের সন্তান। শক্তি, যে শক্তি তত্ত্বকে কেন্দ্র করেই আমরা ভক্তির সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে পারি। যার মধ্যে শক্তি নেই তার মধ্যে ভক্তি আসতে পারে না, এটা একেবারে মুখস্থ কথা। আমরা যারা শক্তি তত্ত্বকে বাদ দিয়ে, বর্তমানে অনেক পাঠকদের দেখা যায় তারা বলে শক্তি তত্ত্বের বিরুদ্ধে কথা বলে, মা কালীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু শক্তি তত্ত্ব বাদ দিয়ে আপনি ভক্তির সিঁড়ি বেয়ে ওঠার মতো হাঁটুতে জোরেই আপনার থাকবে না। শক্তি তত্ত্ব যদি আমরা বাদ দেই তাহলে আমাদের হাঁটুর জোরেই কমে যাবে, আপনি কি করে উঠবেন? শক্তিটাকে তো আগে জানতে হবে, শক্তিটাকে ধরতে হবে। শক্তি তত্ত্ব জানলেই তো ভক্তি আসবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলেছেন কি, রতি গাঢ় হলে প্রেম উপজয়, প্রেম উপজিলে চিত্ত সুনির্মল হয়। ভালোবাসা গাঢ় হলে, আমার গুরুদেব কীর্তনের মধ্যে কীর্তন করেন, ভালোবাসা গাঢ় হলে রতি নাম হয়, আবার রতি গাঢ় হলে চিত্ত সুনির্মল হয়, আর চিত্ত সুনির্মল হলেই তো গোবিন্দের দর্শন হয়। এখন এই শক্তি তত্ত্ব, আদি শক্তি, সৃষ্টি স্থিতি বিনাশের যিনি মহাপ্রলয়ের যে ইনি কর্তা, সমস্ত কিছু যার মধ্যে গিয়ে প্রলয়ের লয় পাচ্ছেন, তিনি হচ্ছেন অদ্য শক্তি, মহামায়া, যোগমায়া, যিনি আমাদের মা চান্দেশ্বরী, যার অশেষ কৃপা আপনারা লাভ করেছেন গুরুদেবের মধ্যে দিয়ে। যে চান্দেশ্বরী মায়ের কৃপায় আমরা নিজের শক্তি তত্ত্ব সম্পর্কে জানতে পারবো, তবেই তো আমরা ভক্তির পথে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। বলে কেমন? দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্তে আসা যায় না। দৃষ্টান্তটা কেমন? দৃষ্টান্ত হচ্ছে, গুরুদেবের বাসা কয়তলা? লিফটের 10, তাই তো, মানে 11 তলা। কারেন্ট চলে গেল, আপনি কি করে আসবেন? আপনাকে পায়ে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠে মাকে দর্শন করতে হবে বা রাধা গোবিন্দকে দর্শন করতে হবে। এই যে সিঁড়ি বেয়ে উপরে ওঠার যে একটা ব্যাপার, এখানেই তো শক্তির দরকার নাকি? চন্দ্রনাথে আপনি যাবেন, হ্যাঁ, শিবলিঙ্গের মাথায় জল ঢালবেন। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, আর লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক, মঙ্গলের প্রতীক। এখন আপনার মঙ্গলটা হবে কিসে? আপনি অর্ধেক চন্দ্রনাথে উঠে যদি বলেন আমি আর হাঁটতে পারছি, আমার গায়ে আর শক্তি নেই, তাহলে শক্তি যদি না থাকে আপনি ভক্তি জগতের মঙ্গলটা কি করে পাবেন? এই শক্তিকে জানার জন্যই কিন্তু শক্তির সাধনা আমাদের করতে হয়। বলে সমস্ত জগৎ জোড়াশুন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ। তাহলে আমার এই কালী কোথা থেকে আসলো? বলে কালী যে কৃষ্ণ সেই কালী। দুধ থেকে দধি হয়, দুধ থেকে ছানা হয়, মাখন হয়, এক কৃষ্ণই সব, এক কৃষ্ণ সর্বখলিদং ব্রহ্ম, এক ব্রহ্মই সমস্ত কিছুর মধ্যে বিরাজমান। এক বিদ্যুৎ দিয়ে যেমন আমরা লাইট জ্বালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, এসি, ওভেন, লাইট, মোবাইল, সমস্ত কিছু চলছে। বলে আমার যেটা দরকার আমি সেটা চালাবো, মূল তো বিদ্যুৎ, মূল শক্তি কিন্তু বিদ্যুৎ। আপনি এবার কোন রূপে, এবার পাখা রূপে আনবেন তাকে, না লাইট রূপে আনবেন, না ওভেন, না ফ্রিজ, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মূল শক্তি একটাই, সেই শক্তির কাছে আপনি যদি সন্তান হয়ে যান। বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি জানালেন, মা কালী আর বাবা ভোলানাথ, হর পার্বতী বসে আছে কৈলাসে, সেখানে যদি তুমি সামনে থেকে যাও
বাবা ভোলানাথকে মা পার্বতীকে দেখবে, যদি সন্তান মনে করে যাও, যদি ভাবো আমি শিশু, আমি তাদের সন্তান, তাহলে তুমি দুজনকে হর পার্বতী রূপেই দেখতে পাবে। আর তুমি যদি পিছন থেকে গোপী ভাব নিয়ে যাও, গোপীর ভাব নিয়ে যাও, তাহলে তুমি তাদেরকে রাধা কৃষ্ণই রূপ দর্শন করতে পারো। সন্তানের ভাব যদি তোমার মধ্যে থাকে, তাহলে উনি তোমার কাছে পিতামাতা হয়ে দেখা দিবেন। জগৎ পিতা কৃষ্ণ, জগৎ মাতা রাধা, এটাই তো আসবে নাকি? বলেন বাবা ভোলানাথ আমার বাবা, মা কালী আমার মা। যদি আমি সন্তান হই তবে না সে আমার মা। আর আমি যদি সেখানে সখীর ভাব, গোপীর ভাব নিয়ে যাই, তাহলে সে কি তখন আমার মা হবে? সে হবে কি? রাধা রানী আর হবে কৃষ্ণ। মহাজন বলছেন তাহলে সম্পূর্ণটাই কিন্তু ভাবের বিষয়, ভাবনায়। আজকে আপনারা যে গুরুদেবকে চরণ ধৌত করালেন, কাকে চরণ ধৌত করালেন? গুরু রূপে গোবিন্দকেই কিন্তু চরণ ধৌত করানো হয়েছে। এটা ভাবের বিষয়। ভজনটাই সমস্তটাই হচ্ছে ভাবের, ভাবনাই, ভাবনাইতেই ভজন, ভাবের ঘরেই ভজন। তাই এই যে মা চান্দেশ্বরী, যিনি কালী, তিনি রাধা রানী। নিধুবনে কৃষ্ণ কালী হয়েছে। আবার প্রভাস কুণ্ডে যখন রাধারানী বিরহিনী হয়ে বসে আছে বৃন্দাবনে, কাঁদিতে কাঁদিতে রাধারানীর নয়ন দিয়ে যখন জল ঝরে যায়, তখন নারদ মুনি গিয়ে উপস্থিত হয়ে গিয়ে বললেন, হ্যাঁ রাধে, তোমার কৃষ্ণ বিরহে এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। তোমার এই কষ্ট যদি আমি দূর করতে না পারি, তাহলে আমার নামও নারদ নয়। সারা জীবন নারদ মুনি গাইলেন নারায়ণ নারায়ণ, না? আর বৃন্দাবনে রাধারানীর দুঃখ দুর্দশা দেখে আর নারায়ণ নারায়ণ বলে না। তখন কি বলে? জয় রাধে রাধা গোবিন্দ বলো। বৃন্দাবনে গিয়ে রাধারানীর নাম বলছে নারদ মুনি। সবাই বলছে ব্যাপার কি? সারা জীবন শুনলাম তোমার নারায়ণের নাম, আজকে তুমি রাধারানীর নাম বলছো। বলে বৃন্দাবন এমনই একটা অপ্রাকৃত জগৎ, যেখানে গেলে রাধারানীর গুণকীর্তন না করে আর কোনো উপায়। তো প্রভাস কুণ্ডে রাধা কৃষ্ণের মিলন করাবে, সে অনেক বড় কথা, সেই ব্যাখ্যার মধ্যে আমরা যাচ্ছি না। যখনই যাচ্ছিলেন রাধারানী প্রভাস কুণ্ডে, এদিকে কুটিলা বলছে ওমা ওমা, জটিলাকে গিয়ে বলছে, আর দাদা আয়ান বসলে গিয়ে বলছে, ওমা জানো তোমার ঘরের বউ আজকে কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য প্রভাস কুণ্ডে যাচ্ছে। দাদাকে যখনই বললেন, দাদা গিয়ে সামনে দাঁড়ালেন। কোথায় যাচ্ছ রাধারানী? তোমাকে যেতে দেব না। তখন রাধারানী দুঃখে কষ্টে ক্ষোভ তৈরি হয়ে গেল, আমাকে যেতে দিবি না। তখন তিনি কালী মায়ের রূপ ধারণ করলেন। দেখ আমি কি। রাধারানী সেই কালী রূপ ধারণ করলেন, যে আয়ান তুমি যাকে ভজনা করছো, দেখো আমি সে, আমাকে বাধা দিবে। উল্টো আরো রাধারানীর চরণ বন্দনা করতে লাগলেন, মায়ের বন্দনা করতে লাগলেন। তো দেখুন, যিনি রাধারানী তিনি কিন্তু কালী, একই তত্ত্ব। এ জগতে অনেকে একটু ভিন্নভাবে বিশ্লেষণ করে। কি আমার এই কথাগুলো কিন্তু নেটের মাধ্যমে যাচ্ছে, ইউটিউবে যাবে, নেটে যাবে, আমি জানি সবাই শুনবে, সবাই শুনবে, সবাই জানবে, ভারত বাংলাদেশ সব জায়গায়। কিন্তু কথা তো কি, অনেকেই আমরা বলি কৃষ্ণ আর কালীকে এক করা যাবে না, এই নিয়ে দ্বন্দ্ব। আরে বাবা, কৃষ্ণ হোক বা কালী হোক, হর বা হোক বা হরি হোক, গৌর হোক বা গৌরী হোক, তুমি মূল শক্তিটার ভজন যদি জানো, মূল শক্তিটাকে যদি আমরা জানতে চাই, তাহলে আমি যে রূপে চাইবো সেই রূপেই আমি পাবো। পাবো কি না? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এক মায়ের পেটে কতজন ছেলে মেয়ে থাকে। কেউ একটু অম্বল খেতে ভালোবাসে, কেউ একটু কষা খেতে ভালোবাসে, কেউ রসা খেতে ভালোবাসে, কেউ একটু ভুনা খেতে ভালোবাসে, কেউ একটু, এক একজন এক এক রকম খাবার পছন্দ করে। মা কি করে? সবার জন্যই আলাদা আলাদা করে রান্না করে দেন। তদ্রূপ ভগবানও তদ্রূপ, যে ভক্ত তাকে যেভাবে চায়। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ে ভগবান বলেছেন, যে যথামাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজামি অহম মম বর্তানু বর্তান্তে মানুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে পেতে চায় সেভাবেই পেতে পারে। এবার আমি কিভাবে পেতে চাইবো, এটা সম্পূর্ণ নির্ভর করবে আমার ভক্তির উপরে, আমার সাধনার উপরে নির্ভর করবে। আমি তাকে কি রূপে পেতে চাই? কালী রূপে পেতে চাই নাকি কৃষ্ণ রূপে পেতে চাই? আমাদের গুরুদেব যিনি মা চান্দেশ্বরীর, মাকে একটু ভজন দেখেন, আমাদের গুরুদেব যিনি মা চান্দেশ্বরীর ভজনা করেন, মায়ের এতই কৃপা, যিনি মা
গুরুদেবের কাছে এসে দেখা দেন, কত কথা বলেন গুরুদেবের সাথে। আপনারা দেখেছেন গুরুদেবের হাতে একটি শঙ্খ শাখা, স্বয়ং মা তাকে এই শাখা দান করেছেন, বলেছেন এই শাখা পরে তুমি আমার পুজো করবে। শুধু পুজো করবেই না, এই শঙ্খ পরিধান করে যাকে যে আশীর্বাদ তুমি করবে, সেই আশীর্বাদে তার মাথায় মস্তকে বর্ষিত হয়ে যাবে, তার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। জয় জয় মা চান্দেশ্বরী। তাই দেখুন, শাখা পরিধান করে মা বলেছেন, এই আজ্ঞা দান করেছেন যে এই শঙ্খ পরিধান করে গুপ্ত ভজন, এটাই কিন্তু গুপ্ত ভজন, যে মা তার নিজের মতো করে নিতে চায়, যে দেখ আমি যেভাবে শাখা পড়ি তুইও সেভাবে শাখা পরে আমার সেবা পুজো করবি, তুই আমারই মতো হ, আমারই মতো না হলে তো তুই আমাকে পাবি না। দেবতার মন্দিরে আমরা কি অপবিত্র হয়ে প্রবেশ করতে পারি? দেবতার মন্দিরে দেখবেন ঠাকুর মশাই পুজো করতে গেলে আগে নিজের মাথায় একটা ফুল দিয়ে নিজেকে আগে পুজো করে নেয়। কেন? আগে নিজেকে শুদ্ধ হয়ে তবেই না গোবিন্দকে আমি পুজো করতে পারবো। তাই দেবতার মন্দিরে দেবতা হয়ে প্রবেশ করতে হয়। মায়ের পুজো করবে, মায়ের হাতে শাখা পড়বে না, তা কি হয়? তাই তো গুরুদেবকে মা কি করেছেন? শঙ্খ দান করেছেন। মা গুরুদেবের সাথে কথা বলেন, হাসেন, খেলেন, কত কথা বলে যান গুরুদেবকে স্বপ্নে এসে। কিভাবে বলেন? সে যে কবে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বাঁশির সুর কারা শুনতে পায়? এই ঘরের মধ্যে মা নুপুর বাজিয়ে বাজিয়ে হেঁটে হেঁটে যায়, সবাই কি শুনতে পাবি? গুরুদেব তো শুনতে পান। মানে কিভাবে? মানে যাদের ভজনের কান হয়েছে, যাদের শোনার মতো কান হয়েছে, উপাসনার কান হয়েছে, তারাই সেই বাঁশির সুর শুনতে পায়, তারা সেই মায়ের নুপুরের ধ্বনি শুনতে পায়। বাঁশি বাজে, তবে বাজে কানে যেমন বাজে না, মায়ের পায়ের নুপুরও বাজে, বাজে কানে আমার মতো অধমের কানে বাজে না। তাই আমার গুরুদেব সেই নুপুরের ধ্বনি শোনেন আর মাতৃপ্রেমে বিগলিত হয়ে যান আর বলেন, শ্যামা মাখি আমার কালো রে শ্যামা মাখি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। কালো রূপে দিগম্বরে, কালো রূপে দিগম্বরে, বিধিবদ্ধ করে মোর আদরে শ্যামা মাখি আমার কালো রে শ্যামা মাখি আমার কালো। মা আসে, সমস্ত শাস্ত্র বলছে ভগবান আছেন, আর ভাগবত শাস্ত্র বলে ভগবান আসেন। কার কাছে আসেন? সমস্ত শাস্ত্র বলে ভগবান আছেন, আর ভাগবত বলছে ভগবান আসেন। কার কাছে আসেন? বলে ভক্ত তার সাধনার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যায়, আর ভগবান তার করুণার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, আর মিলন হয় ভক্ত আর ভগবান। মাও আসেন, কথা বলেন। তাই গুরুদেবের মা, যিনি চান্দেশ্বরী মা, জাগ্রত মা, যার চরণে আমরা এসেছি, যার কাছে যা চাওয়া যায়, মায়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। বলে আমি কি চাইব? বৃন্দাবনের ব্রজগোপিকাগণ মায়ের পুজো করে চেয়েছিলেন কৃষ্ণ প্রেম ভক্তি। এবার যারা সকামনা প্রেম ভক্তি চায়, তারা তো সকামনার মধ্যেই ডুবে থাকে, আর যারা অকামনা প্রেম ভক্তি চায়, অকৈতব প্রেম ভক্তি চায়, তারা শুধু মাতৃলীলাই দর্শন করে আর মায়ের প্রেম ভক্তি তারা লাভ করতে পারে। সে যে কবে
দেখা হলো, আমার মনে নাই সেই তিথি, বুকের মাঝে আজো বাজে সেই প্রথম দেখার স্মৃতি। ও সে শিখাইয়া গো পন প্রীতি আমায়, ও সে শিখাইয়া গো পন প্রীতি আমায়, সকলি ভুলালো। আমি কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো। গুরুদেবের কাছে মা এসে দেখা দিয়ে কত কথা বলে যায়, কানে কানে ইশারায় কত কথা বলে যায়। বাবা রে, একটু ভুল হলেই এসে কত কথা বলে, এই করলি না ওই করলি না কেন, তুই যে আমার আমি যে তোর, এই তো নিবন্ধন। জীবন জৈবন দেহ মন প্রাণ আমার পদে সমর্পণ করেও যদি ভুলে যাই মাকে, মা বলছে তাহলে কিভাবে মনে করবি। গুরুদেব বলেন, মা এসে কত কথা বলে, নয়নের জল দিয়ে মাকে ডাকি, মা আমি যেন তোর পদে সমর্পিত থাকতে পারি। এই যে এই মায়ের আসনে যে যত পয়সাই দেন গুরুদেব কিন্তু সেটা নিজে খরচা করেন না, মায়ের উদ্দেশ্যেই সমস্ত কিছু খরচা করে দেন। মায়ের জন্য শাকারি বাজারে বাজার করতে গেলে মায়ের জন্য ভালো জামা কাপড় নিজের জন্য কিনেন না, আগে মায়ের জন্য কিনবে, গোপালের জন্য কিনবে। ধূপবাটি, কোন ধূপবাটিটা সুন্দর। আমাদের এক দাদু ছিলেন অজয় দাদু, তার কথা মনে পড়ে যায়। আমাকে যেদিন গুরুদেব মন্ত্র দেন, ডোর বেঁধে দেন হাতে, সেদিন দাদুর গৃহে আমাদের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। দাদু আমাকে বলেছিল, ভাই প্রীতম মণ্ডল সে মার্কেটে গেলে অন্য কিছু দেখে না, আগে দেখে কোন ধূপকাঠিটা নতুন এসেছে বাজারে, সুগন্ধি, কোন সুগন্ধি ধূপকাঠিটা বাজারে এসেছে, যে ধূপকাঠিটা মায়ের সামনে জ্বালালে মা সন্তুষ্ট হয়ে যাবে। আর আমি বাজারে গেলে কি মনে করি, কোন খাবারটা ভালো করে, ভালো খাবার আসতো বাজারে, কিনে নিয়ে আমরা নিজেরা উদরে দিই। তাই তো মায়ের সাথে দেখা হয়, আমাদেরও দেখা হয়েছিল, কিন্তু গুরুদেবের সাথে প্রতিনিয়ত দেখা হয়, কথা হয়। কিভাবে হয় বলে, কিভাবে হয়? গুরুদেব যদি ভগবানকে দেখেন, গুরুদেব যদি ভগবানকে দেখেন, মাকে দর্শন পান, তাহলে আমরা কেন পাবো না? বলে ডাকার কথা তো তাকে ডাকতে হবে। ও সে শিখাইয়া গোপন প্রীতি আমায়, সকলি ভুলালো। কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো। এ জগতে মাকে যারা ভালোবেসেছে, যারা ভগবানকে ভালোবেসেছে, তাদের কত কষ্ট, তাদের কত দুঃখ, কত যন্ত্রণা সহ্য করতে হয়। তাই তো বলেছেন, সেই যে কবে দেখা হলো, মনে নাই সেই তিথি। আমরাও তো, আমাদের সাথে তো তার সাথে দেখা হয়েছিল, কিন্তু তিথিটা মনে নেই। বলে মনে পড়বে কিসে? যখনই আমরা গুরুদেবের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করব, গুরুদেবের কাছে জানতে পারবো, সেই তত্ত্ব জানতে চাইবো, বুঝতে চাইবো, সেদিন থেকে আবার পুনরায় আমাদের স্মৃতিগুলো জাগরিত হয়ে উঠবে, যে আমিও তো তার কাছ থেকে এসেছি, তার কাছেই আমাকে যেতে হবে। এজন্য এই যে মায়ের কৃপা, গোবিন্দের কৃপা যদি আমরা লাভ করতে চাই, যদি শক্তি তত্ত্ব না জানি, তাহলে ভক্তি আসবে না,
আর এই শক্তি তত্ত্ব জানতে গেলে আমাদের অবশ্যই গুরুদেবের শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে, তার শুধু আশ্রয় গ্রহণ করলেই হবে না, গুরুদেবের কর্ম, গুরুদেবের নির্দেশ, গুরুদেবের সমস্ত নির্দেশ আমাদের পালন করে চলতে হবে। কেন চলতে হবে? আমরা যদি সেই ভগবানকে পেতে চাই, ভগবান বলতে যদি কিছু থাকে অবশ্যই তো তাকে জানতে হবে, বুঝতে হবে, তাকে অনুভূতিতে আনতে হবে। এটা জানতে গেলে কি ব্যাপার, সেটা জানতে গেলে বুঝতে গেলে আমাদের কি করতে হবে? গুরুদেবের কাছে আসতেই হবে এবং ভজন তত্ত্ব সম্পর্কে জানতে হবে। উপাসনা তত্ত্ব, যে তত্ত্ব নিয়ে আজকে আমাদের কথা বলা বেশি বেশি গুরুত্বপূর্ণ। মহাজন বলেছেন, আগে করে গায় উপাসনা, আগে করে গায় উপাসনা। মাতামচাঁদ ঠাকুর গান গেয়েছি। উপাসনা ঠিক না হলে, উপাসনা ঠিক না হলে সহজ মানুষ কেউ পাবা না, সহজ মানুষ কেউ পাবা না। করে গাই উপাসনা, আগে করে গাই উপাসনা। শ্রীরূপের ধর্ম যাজন জীবে সমভাবে মন, না হইলে রিপু দমন হয় কি রে সাধনা। শ্রীরূপের ধর্ম যাজন জীবে সমভাবে মন, না হইলে রিপু দমন হয় কি রে সাধনা। ওরে রাগাত্মিকা গুরু ধরে করতে হয় যাজনা, ওরে রাগাত্মিকা গুরু ধরে করতে হয় যাজনা। তরে করলে যাজন ওই আমার মন, তরে করলে যাজন ওই আমার মন। ও তোর বরণ হবে কাঁচা সোনা, বরণ হবে কাঁচা সোনা। করে গাই উপাসনা, আগে করে গাই উপাসনা। মাতামচাঁদ ঠাকুর গানের মধ্যে লিখে দিলেন, রাগাত্মিকা গুরু ধরে করতে হয় যাজন। গুরুদেব বয়সে ছোট হোক বড় হোক, যদি রাগাত্মিকা গুরু হয়, ঊর্ধ্বরেতা গুরু হয়, শাস্ত্র বলছে রাগাত্মিকা গুরু, ঊর্ধ্বরেতা গুরু। যে নিজেই পথ চেনে না তার কাছে গিয়ে যদি আমি পথের সন্ধান জানতে চাই, তাহলে সে কি আমাকে পথ দেখাতে পারবে? এজন্য রাগাত্মিকা ঊর্ধ্বরেতা গুরুর সন্ধানে গিয়ে যা সাধন ভজন করতে হয়। এই জগতে অনেক গুরুদেব আছেন, অনেকেই আছেন সঠিক ভজন পথ শিষ্যদের জানাতে পারেন না, শিষ্যরাও জানতে চায় না, গুরুদেবও জানাতে পারেন না, ওই আসা যাওয়াই সার হয়ে যায়। বলে রাগাত্মিকা গুরু ধরে করতে হয় যাজন, তারে করলে যাজন ও আমার মন। তোর বরণ হবে কাঁচা সোনা, বর্ণ হবে কাঁচা সোনা। তোমার বরণটা, গায়ের বর্ণটাও কাঁচা সোনা হবে, আবার তুমি বরণ করে কেলে সোনাকেও হৃদয়ের মধ্যে ধরে রাখতে পারবে। এই তো উপাসনা তত্ত্বের মূল বিষয়বস্তু। এজন্য কি ঊর্ধ্বরেতা আমাদের গুরুদেব যিনি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে ঘুরতে ঘুরতে স্বামী বিবেকানন্দ গিয়েছিল দক্ষিণেশ্বরে। তো স্বামী বিবেকানন্দ তৎকালীন সময় 150 বছর পূর্বে তিনি বিএ পাস, তো মানে ভালো স্টুডেন্ট ছিল। ওনার মনে একটু কৌতূহল বেশি ছিল, সবার কাছে জিজ্ঞেস করতো, কোনো সাধু সন্ন্যাসী দেখলে জিজ্ঞেস করতো, এই যে তুমি যে তিলক করেছো, মালা পরেছো, তুমি কি ভগবানকে দেখেছো? তুমি কি ভগবানকে দেখেছো? বলে সব সাধুরা বলছে, সব সাধুরা বলছে যে ভগবানকে তো ডাকি কিন্তু ভগবানকে তো দেখিনি। বলে এই যে দাদুর সঙ্গে যে তিলক করেছো এবং গলায় কণ্ঠিতে মালা পরিধান করেছো, তুলসী মালা, ভগবান ভগবান বলে ডাকছো, ভগবানকে দেখেছো? সবার কাছে স্বামী বিবেকানন্দ এরকম করে জিজ্ঞেস করতেন, দেখেছো? বলে না, দেখিনি। তো কেউ বলতে পারছে না যে ভগবানকে দেখেছি। তো স্বামী বিবেকানন্দ কার কাছ থেকে দীক্ষা নিবে? বলে এত জায়গা ঘুরছি, কারো কাছে মন বসে না, সবাই ভগবানকে ডাকে, যার কাছে জিজ্ঞেস করি ভগবানকে দেখেছো, কেউ বলে যে ভগবানকে দেখিনি। তাহলে আমি কার কাছে যাব ভগবানের সন্ধান করার জন্য? ঊর্ধ্বরেতা গুরু না হলে, চেতন গুরু না হলে
আমাকে একজন একটা এসে চিমটি কাটলো, আমার মধ্যে চেতনা যদি থাকে আমি উফ করে উঠবো না? চেতনাটা যদি না থাকে তাহলে কি আমার মধ্যে কোনো কাজ হবে? বলে চেতনাটা কি? চৈতন্যটাই হচ্ছে চেতনা, যার মধ্যে চেতনা জাগরিত করে দেয়। এই জীব দেখো, জীবন বেলার যতগুলো দিন চলে গেল তার তো গেল, যে কটা দিন বাকি আছে সে কটা দিন অন্তত গোবিন্দের ভজন করো, সাধন ভজন করো। সাধন ভজন ব্যতীত কুকুর বিড়ালের মতো আমাদের আসা যাওয়াই সার হয়ে যাবে। তাই রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ কি করলেন, এত এত সাধুর কাছে গিয়ে বললেন কেউ ভগবানকে দেখেছো? কেউ বলে ভগবানকে দেখিনি, কেউ স্বীকার করে না যে ভগবানকে দেখেছে। ঘুরতে 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 একদিন গিয়ে উপস্থিত হলেন দক্ষিণেশ্বর। দেখলেন ওই যে পাগলা সাধু রামকৃষ্ণ পরমহংসদেব, বলে পাগলা, পা দুটো যার আগলা সেই তো ভাবে পাগলা, নাকি? পা দুটো যার আগলা হয়েছে সেই তো ভাবে পাগলা। মায়ের মা মা বলে কাঁদছে, চিৎকার করছে। তো স্বামী বিবেকানন্দ বলে যে শুনলাম আপনি মামা বলে চিৎকার করেন, আমার মাকে খাওয়ান, নিজেও খান, মাকে হাতে তুলে খাইয়ে দেয়। কতটা প্রেম, কতটা ভক্তি হলে সাধন ভজন। এ জগতের মানুষ দেখছে, রানী রাসমণির জামাই মথুর বাবু দেখছেন যে সে নিজে নিজে খাচ্ছে। সবাই দেখে রামকৃষ্ণ নিজে নিজে খায়, কিন্তু যারা ভজনশীল রানী রাসমণি দেখে রামকৃষ্ণ নিজেই খায় না, মাকে খাওয়ায় আর নিজে খায়। মায়ের সাথে হাসে খেলে কথা বলে, আর মাকে ডেকে ডেকে কি বলে জানো? ও মা, আমি সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কুলে যেতে, আমায় শিশুর মতো স্বভাব দে মা, আমায় শিশুর মতো স্বভাব দে মা, চাই না আমি বড় হতে, সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে, আমি শিশু হয়ে থাকবো কোলে, ডাকবো শুধু মামা বলে, আমি শিশু হয়ে থাকবো কোলে, মা মা কুল ছেড়ে ফেলে দিও না মাগো, চাই না আমি বড় হতে। আমি তোর সন্তান। ছোট শিশু যেমন মায়ের কোলে গিয়ে পায়খানা প্রস্রাব করে দেয়, আমি তোর কোলে উঠেছি মা, আমি তো তোর সন্তান, আমি যদি কোনো অনাচার করি তুই কি আমাকে ফেলে দিতে পারবি মা? তাই তো নিজে খাই, মাকে খাওয়াই, বলে খা খা মা। ছোট ছোট বাচ্চারা ঘরে গেলে দেখবেন আমাদের উমেশ ভাই, অর্ঘ দাদা ভাই, তারা কি করে, বাবার কোলে গিয়ে আসরের মাঝে লক্ষ লক্ষ ভক্তদের যিনি বুঝিয়ে আসেন, যা লক্ষ লক্ষ ভক্ত যাকে গুরু মানে, সেই গুরু বাড়িতে যখন আসে, যখন রুমের মধ্যে প্রবেশ করে, তার ছেলে মেয়ে কি করে, ছোট ছোট ছেলেরা খেয়ে খেয়ে বিস্কিট খেয়ে খেয়ে বলে পাপা পাপা, বাবা বিস্কিট খাও, মুখেরটা বাবাকে তুলে খাইয়ে দেয়। যে কিনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে গুরু দায়িত্ব পালন করে আসলেন, আর তাকে কিনা এইটুকু বাচ্চা এটো বিস্কুট খাইয়ে দেয়। বলে কেন খাওয়ায়? এই যে একটা প্রেম, একটা ভালোবাসা, এই ভালোবাসাটুকু যদি মায়ের সাথে করা যায় তবেই না মাকে আমরা লাভ করতে পারি। তো দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেব কি করেন, মাকে এভাবে খাওয়াচ্ছেন প্রতিদিন। তো একদিন স্বামী বিবেকানন্দ গিয়ে বললেন, ভালোই তো সেবা পূজন করছেন মায়ের,
মাকে ডাকেন, আচ্ছা আপনার মা কি সত্যি আছে? বলে আছে না, আমার মা তো অবশ্যই আছে, এই মন্দিরেই আছে। বলে আপনার মাকে আপনি কোনোদিন দেখেছেন? বলে দেখেছি না। দেখেছি তো, একটু জোরে সোরেই বললো, দেখেছি তো। কেন তুই দেখবি? তুই দেখবি? কথাটা কত দূর দেখুন। বলে মাকে আমি দেখেছি মায়ের মন্দিরে, তুই দেখবি? বলে হ্যাঁ দেখবো। বলে মা দেখতে কেমন? বলে এই যে কেমন দেখেছেন মাকে? বলে এই যে তোকে যেমন দেখছি এমনই দেখেছি মাকে। তুই দেখবি? তাহলে আমার কাছে মাঝে মধ্যে আসিস, মাঝে মধ্যে আসিস। রামকৃষ্ণ পরমহংসদেব একটু সোজা ভাবেই বলতো, তার মনেও কোনো প্যাচগোছ ছিল না বাবা। বলতো নতুন বিবাহ করলে স্ত্রীকে দেখার জন্য স্বামী যেমন দুদিন বাদে বাদে বাড়িতে যায়, শহর থেকে গ্রামে যায়, তেমন করে তুই আমার কাছে মাঝে মধ্যে আসবি। নববধূর প্রতি যেমন স্বামীর টান থাকে, তদ্রুপ ভাবে তোরও যদি আমার প্রতি টান থাকে, মাঝে মধ্যে আমার এখানে আসবি, তাহলে তোকেও আমি সেই মায়ের রূপখানা দেখাতে পারবো। জয় জয় মা চান্দেশ্বরী প্রেমানন্দে হরি বল। তাই আমাদের গুরুদেব যিনি মায়ের সাধনা করেন, মায়ের কৃপা লাভ করেছেন এবং সেই কৃপা জগতের মাঝে বিতরণ করে দেওয়ার জন্য তিনি বসে আছেন। এই যে আপনারা এসেছেন, আবারও মাঝে মধ্যে যদি আসেন, তবেই না সেই মায়ের কৃপা লাভ করতে পারবো, আমরা প্রেম ভক্তি লাভ করতে পারবো। আর এই জন্য চাই কি? গুরু কর্ম করা। গুরুদেবের কাছে এসে যদি মাকে আমরাও দেখতে চাই, জানতে চাই, মাকে হৃদয়ের মাঝে যদি অনুভব করতে চাই, তাহলে আমাদের কি হবে? কি করতে হবে? গুরু কর্মগুলো ঠিকঠাক ভাবে করতে হবে। গুরুদেব যে যে কর্ম দিবেন, সে কর্মগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই মায়ের কৃপা, গোবিন্দের কৃপা আমরা লাভ করতে পারবো। আর যদি আমরা যথাযথভাবে পালন না করি, তাহলে কিন্তু আমরা সেই গোবিন্দ কৃপা, মায়ের কৃপা আমরা লাভ করতে পারবো না। কেননা কত জন্মের সৌভাগ্যের ফলে আমরা এই মানব জন্ম পেয়েছি, আর এই জন্মেই কিন্তু শেষ জন্ম। এই জন্মের পরে যে আবার জন্ম আমরা পাবো কিনা আমরা কেউ তা বলতে পারি না। তাই এই দেবের দুর্লভ মানব জীবনে যদি গুরুদেব কেউ পেয়ে থাকে, সেই গুরুদেব কাণ্ডারি, যিনি দেহ নদীর কাণ্ডারি, দেহ তরীর কাণ্ডারি, যিনি দেহটাকে পার করে নিয়ে যাবেন, সেই গুরুদেবের যিনি কাণ্ডারি হয়ে বসে আছেন, এই গুরুদেবকে পেয়েও যদি আমরা হেলায় হেলায় কাটিয়ে দেই, আমরা যদি গুরু ভজন না করি, তাহলে আমাদের জীবন একেবারেই বৃথা চলে যাবে। তাই এজন্য গুরুদেবের কাছে আমরা আজকে যারা এসেছি, গুরুদেবের তত্ত্ব, গুরু মহিমা, গুরু যে কি ধন, গুরুদেব হচ্ছেন ভগবান সমতুল্য। বলে মহাপ্রভু জানাইয়েছেন কি বাবা? ভেদবাদ নয়, অভেদবাদ নয়, অচিন্ত ভেদাভেদ। ভেদও আছে আবার অভেদও আছে। গুরুদেবের সাথে ভগবানের ভেদও আছে আবার অভেদও আছে। মানুষ দেবতা হয়, হয় অবতার। এই মানুষই দেবতা হয়, মানুষই আবার অবতার হয়। তাই বলেছেন গুরুদেব হচ্ছেন দধি আর ভগবান হচ্ছেন দুধ। ভিন্নও করা যায় না, একত্রও করা যায় না। অচিন্ত ভেদাভেদ, ভেদও আছে, অভেদও রয়েছে। তাই এই গুরুদেবের বাণী আমাদের পালন করতে হবে এবং গুরুদেব যে কর্ম দিয়েছেন, জপমালা দিয়েছেন, সেই জপমালা যদি আমরা জপ করি, তাহলে গুরুদেবের কাছে যেমন মা আসেন, হাসেন, কথা বলেন, আমাদের কাছেও আসবে। আমরা কেন মাকে পাবো না? আমরাও মায়ের কৃপা লাভ করতে পারবো যদি মনের মধ্যে সেই অনুরাগ থাকে। মনের মধ্যে যদি অনুরাগ ভক্তি থাকে, তাহলে আমরা অবশ্যই পাবো। আমি কেন পাবো না? আরেকজন পাচ্ছে। আমার গুরুদেব যদি মায়ের সাথে কথা বলতে পারে, আমি কেন কথা বলতে পারবো না? এই অনুরাগটা যদি আমরা হৃদয়ের মধ্যে প্রতিস্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে সেই কৃষ্ণ কৃপা আমরা লাভ করতে পারবো। কেননা ভগবান বলেছেন, দেখো দেখো, এই যে মা হাত তুলে দাঁড়িয়ে আছে, আয় কোলে নেওয়ার জন্য অনাদিকাল ধরে কিন্তু হাত তুলে হাত বাড়িয়ে আছে। আমরা শুধু যেতে চাইলেই হয়, তার কাছে আমাদের যেতে হবে, এই কর্ম করতে হবে। আর এজন্য এই যে উপাসনা তত্ত্ব আপনারা আজকে যারা জেনেছেন, তারা অবশ্যই অবশ্যই সেই তত্ত্ব শুধু কানে জেনে গেলেই হবে না, সেটা আমাদের কি করতে হবে? বাস্তব জীবনে
সেটা কাজে লাগাতে হবে। গুরুদেবের জপ, ধ্যান, মন্ত্র, জপ এগুলো করতে হবে। বার ব্রত, গুরুদেবের আদেশ নির্দেশ আমাদের যথাযথভাবে পালন করতে হবে। তাহলেই আমরা এই যে উপাসনা তত্ত্বের সারবস্তু আমরা বুঝতে পারবো। কেননা এই মানব জীবনে যদি আমরা এই তত্ত্ব যারা জানবে না, মহাজন বললেন জীবের যাহাতে জন্ম তাহাতেই লয়, আবার তাহা সাধন করিলেই মোক্ষ প্রাপ্তি হয়। এই উপাসনা তত্ত্বের মূল কথাই কিন্তু এইটি, যে যাহাতে জন্ম তাহাতেই লয়, তাহা সাধন করিলেই মোক্ষ প্রাপ্তি হয়। সংসার কিভাবে করতে হয়, কিভাবে জীবের মৃত্যু হয়, কিভাবে মরণ থেকে জীব নিস্তার লাভ করতে পারে, সেজন্যই আমরা গুরুদেবের কাছে আসা। এজন্যই আমাদের এই তত্ত্বগুলো গুরুদেবের কাছ থেকে প্রতিনিয়ত ধীরে ধীরে জানতে হবে, আর বেশি বেশি করে গুরুদেবকে জিজ্ঞেস করতে হবে। গুরুদেব আমার কোমরে ব্যথা, গুরুদেব আমার হাঁটুতে ব্যথা, গুরুদেব আমার মাথায় ব্যথা, গুরুদেব আমার ব্যবসা ভালো চলছে না, গুরুদেব ছেলেটা চাকরি পাচ্ছে না, মেয়েটাকে বিবাহ দিতে পারছি না। এই বস্তু কিন্তু গুরুদেবের কাছে নয়, এটা জাগতিক চাওয়া। এই জাগতিক চাওয়ার মধ্যে আধ্যাত্মিক প্রেম লাভ করা যায় না। আমরা কিন্তু গুরুদেবের কাছে এসে এগুলোই বলি বিশেষ করে বেশি বেশি, কিন্তু আসলে কি গুরুদেব কি এগুলো দেওয়ার জন্য বসে আছেন? বলে আমি কতকাল ধরে বসে আছি মায়ের প্রেম, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, আর তোমরা এসে চাইছো ব্যাধি মুক্ত হওয়ার জন্য। মূল বিষয়বস্তুগুলো আমাদের তার কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে। কেননা যদি আমরা এই দেবের দুর্লভ জন্ম পেয়েও যদি তাকে আমরা লাভ না করতে পারি, অনুভব না করতে পারি, বলে ভগবান কেমন, যার কাছে যেমন, যে যেভাবে ভগবানকে ডাকতে পারে সেভাবেই ভগবান তাকে কৃপা করেন। যেমনি করে বৃন্দাবনে, বাবা কতটুকু সময় করবে, যেমনি করে বৃন্দাবনের ব্রজ গোপিকাগণ ভগবানকে ভালোবেসেছিলেন। কেন ভালোবেসেছিলেন? প্রথমেই মা কালী কাত্যায়নী পূজা করেছিলেন। বলে হে মা কাত্যায়নী, তুমি মহাযোগিনী, তুমি আমাদের কৃপা করো যাতে করে আমরা নন্দের পুত্রকে প্রতিরূপে লাভ করতে পারি। এবার যদি প্রশ্ন হয়, আমিও তো মায়ের দুয়ারে এসেছি, এটাই বাস্তব কথা। হয়তো বা শুনতে তেতো লাগবে, কিন্তু এটাই বাস্তব। আমরা মায়ের কাছে এসে কত কি চাই, কিন্তু বৃন্দাবনের ব্রজগোপিকাগণ কিন্তু মায়ের কাছে কি চেয়েছিলেন? যেন আমরা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি। মা কাত্যায়নী, তুমি আমাদের সেই প্রেম ভক্তি দান করো। মায়ের কাছে সেই শুদ্ধ কামনা, শুদ্ধ চাওয়া পাওয়াটাই আমাদের একান্ত দরকার। কেননা আমরা যদি সেই প্রেম না চাই, তাহলে শুধু কামনা বাসনায়, শুধু সংসার ভোগের বিষয়টাই যদি আমরা চাই, তাহলে আমাদের জীবন কিন্তু সার্থক হবে না। বৃন্দাবনের ব্রজ গোপিকাগণ কি করেছেন? মায়ের কাছে ভগবান কি চেয়েছে? কেননা ওমা, তোর কাছে এসেছি, তুই আমাদের সেই প্রেম ভক্তি দান করে দাও, যে এই প্রেম ভক্তি পেলে আমরা আনন্দ লোকে যেতে পারবো। যে আনন্দ লোক, সূর্যমুখী ফুল দেখবেন, সূর্যমুখী আপনারা ফুল দেখেছেন না? সূর্যমুখী ফুলটা কি হয়? সূর্যের দিকে তাকিয়ে থাকে। বলে তুমিও সেই অমৃত লোকের দিকে তাকিয়ে থাকো। বেদান্তের ভাষায় বলছেন অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। অসত্যের পথ থেকে আমাকে সত্যের পথে নিয়ে চলো, আর অন্ধকারের পথ থেকে আমাদের আলোর পথে নিয়ে চলো, এবং মৃত্যুর পথ থেকে আমাকে অমৃতের পথে নিয়ে চলো। এবারে এই অমৃতের পথে যেতে হলে আমাদের এই যে গুরু কৃপা একান্তই প্রয়োজন। গুরু কৃপা হলো, শাস্ত্রে একটি কথা বলেছে বাবা, না বললেই নয়। দেখুন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে এক, একই তিন। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে এক, একই তিন। আবার বলেন গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনেরই কৃপা হলো, একের কৃপা ব্যতীত জীব নরকেতে গেল। গুরুদেবও কৃপা করেছেন, কৃষ্ণ কৃপা করেছেন,
আবার বৈষ্ণবও কৃপা করেছেন, কিন্তু একের কৃপা ব্যতীত জীব নরকেতে গেল, সেই একটা কে? বলে একটা হচ্ছে আমার মন। আমার মনটাই আমাকে কৃপা করে না। আমি গুরুদেবের বাড়িতে এসে দেখলাম বাবা ভোলানাথের আসনে একটা সিগারেট ধরানো আছে, তামুক ধরানো আছে। আমি ভাবলাম কি ব্যাপার, এটা তো দেওয়া যাবে না। আবার দেখলাম একটা পানের খিলি সাজানো আছে, পানের খিলি তো দেওয়া যায় না, তামুক তো দেওয়া যায় না। এই যে চিন্তা চেতনা, এই যে ভাবনা, বলে মা সবই গ্রহণ করেন, কিন্তু মায়ের আসনে এসে যদি আমাদের গুরুদেবের কর্মকাণ্ড দেখে কোনো কিছুতে যদি আমাদের বিন্দু মাত্র সন্দেহ জেগে যায়, তাহলে গুরু কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। গুরুদেব যখন যা করেন আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য করেন। যদি আমাদের মনে সংশয় জেগে ওঠে, তাহলেই হয় যে গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের কৃপা হয়েছে বাবা, কিন্তু একের কৃপা মনরে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে মন কেন এত কথা বল। গুরুদেব অনেক সময় রাগ করে কথা বলেন না? গুরুদেব অনেক সময় রাগ করে কথা বলবেন, অনেক সময় লাথিও মারতে পারে, ঝাঁটাও মারতে পারে। বলে ধামে গিয়ে, গুরুগৃহে গিয়ে যদি গুরুদেবের বকা শোনা যায়, যদি লাথি ঝাঁটাও খাওয়া যায়, তাও মঙ্গল, তাতেও নাকি আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু আমার মনে কি জাগবে যে গুরুদেব আমাকে এটা বললো কেন, গুরুদেব এটা করলো কেন, গুরুদেব আবার তামাক দিল কেন। এই ভাবনাটা যদি আমাদের মনে আসে, তাহলে কিন্তু আমরা শুদ্ধ ভক্তি থেকে, আমরা সেই ভাবের জগৎ থেকে বিচ্যুতি হয়ে পড়ে গেলাম, আমরা আসল প্রস্তুতি পেলাম না। ওই যে হ্যাঁ, হ্যাঁ, তো গুরুদেবের কাছে আমরা আসি, অনেক সময় গুরুদেবের অনেক কর্মকাণ্ড আমাদের পছন্দ হয় না, ভালো নাও লাগে। বলে গুরুর প্রতি যদি গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের কৃপা হলো, একের কৃপা আমার মন যদি কৃপা না করে, আমি যদি বিশ্বাস ভক্তিটা যদি স্থাপন করতে না পারি, তাহলে আমার সমস্ত কিন্তু সাধন ভজন বৃথা চলে যাবে, সমস্তটাই বৃথা চলে যাবে। একদিন মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি শ্রীজীব গোস্বামী, শ্রীজীব গোস্বামী না নরোত্তম দাস, তো একদিন মহাপ্রভুর যিনি পার্শ্বদ ছিলেন, মহাপ্রভুর পার্শ্বদ যারা ছিলেন, তাদেরকে মহাপ্রভু মানে শ্রীজীব গোস্বামী, যিনি শ্রীজীব গোস্বামী, এই সনাতন গোস্বামী একদিন মহাপ্রভুকে বলছেন যে সনাতন প্রভু জিজ্ঞেস করলেন মহাপ্রভুর কাছে গিয়ে ধর্মতত্ত্ব সম্পর্কে। তখন মহাপ্রভু জানালেন, নামি রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি সনাতন। নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া এবং বৈষ্ণব সেবা করাতে হয় আমাদের। নামের প্রতি রুচি কেমন? বলে নামের প্রতি যেমন রুচি, আমাদের দেহের মধ্যে অনেক সময় রুচি কমে যায় না, পেটে বদহজমের কারণে রুচি কমে গেলে তখন আমরা কি করি? গ্যাসের ওষুধ খাই না। আগেকার দিনে কি করতো? পাচন তৈরি করে, আচার তৈরি করে খাওয়াতো। বলে এ জগতের রুচি যদি চলে যায়, আচার খেতে হয়। আর কৃষ্ণ ভক্তির জগতে যদি রুচি চলে যায়, নামের প্রতি রুচি রাখতে হবে। সেই রুচিটা ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে? এই বৈষ্ণবীয় আচার আমাদের গ্রহণ করতে হবে, বৈষ্ণবীয় আমাদের আচার গ্রহণ করতে হবে। নামের রুচি আর জীবে দয়া, প্রতিটা জীবের প্রতি আমাদের দয়া দেখাতে হবে, জীবকে ভালোবাসতে হবে। হ্যাঁ, জীবকে আমাদের ভালোবাসতে হবে। আর কি বলেছেন কি? যে বৈষ্ণব সেবন, বৈষ্ণবদের সেবা করাতে হবে, বৈষ্ণবদের সেবা করাতে হবে। একদিন মহাপ্রভুর এক ভক্ত বলতেন যে
মানে গল্পটি গল্প না, সত্যিকারের কথা, মনে আসছে তো আসছে না, যে মহাপ্রভু তার এক কাছের ভক্তকে গালমন্দ করতেন। একটু অন্যায় করলেই বিভিন্নভাবে গালমন্দ করতেন। গালমন্দটা কি ছিল? বলে কি, মুরারি দাসকে মহাপ্রভু বলেছিলেন, মুরারি দাস বলতো যে মুরারি দাস যিনি ছিলেন মহাপ্রভুর ভক্ত, তিনি মহাপ্রভুকে মানতেন, কিন্তু তিনি মাঝে মধ্যে আবার সেই হনুমানের সাধনা করতেন ত্রেতা যুগে, কিন্তু হনুমানকে মানতেন, রামলীলাতে রামচন্দ্রকে স্মরণ করতেন, আবার মহাপ্রভুর সঙ্গে থাকতেন। কিন্তু মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে তো মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করতে হবে। তো মুকুন্দ দাস একদিন বললেন, জ্ঞান বড়, আর মহাপ্রভু বলে ভক্তি বড়। মুকুন্দ দাস বলে জ্ঞান বড়, মহাপ্রভু বলে ভক্তি বড়। মহাপ্রভু বললেন, দেখো মুকুন্দ দাস, তুমি আমাকে পাবে না। কেন পাবে না? তুমি যদি বলো জ্ঞান বড়, তাহলে তুমি আমাকে পাবে না। একমাত্র কলিযুগে ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। বলে আমি, মহাপ্রভু বলছেন, আমি মুকুন্দ দাসের মুখ দর্শন করতে চাই না, মুখ দর্শন করতে চাই না। কেন মুখ দর্শন করতে চাই না? বললেন, মুকুন্দ দাস বলে জ্ঞান বড়, জ্ঞানে তো ভগবানকে পাওয়া যায়, একমাত্র ভক্তিতেই পাওয়া যায়। তখন মুকুন্দ দাস জিজ্ঞেস করেছিলেন সেই গোবিন্দ দাসকে, গিয়ে প্রভুর কাছে জিজ্ঞেস করো যে আমি কবে ভগবানকে, কি এ জন্মে কখনই পাবো না? বলে 100 জন্ম পার হলে তুমি আবার মহাপ্রভুকে পাবে। এই আনন্দে আত্মহারা হয়ে যখন মুকুন্দ দাস কীর্তন করতে লাগলেন, তখন মহাপ্রভু বললেন, এবার তোর 100 জন্মের হয়ে গিয়েছে, ওকে কৃপা করে ঘরের মধ্যে নিয়ে আসো। তো দেখুন, একদিন রামচন্দ্র কবিরাজকে নরোত্তম দাস ঠাকুর ঝাঁটা দিয়ে পিটিয়েছিলেন। ঝাঁটা দিয়ে পিটিয়েছিলেন কেন? বলে রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের শিষ্য, দীক্ষার শিষ্য হচ্ছে শ্রীনিবাস আচার্যের, দীক্ষার শিষ্য হচ্ছে রামচন্দ্র কবিরাজ, আর শিক্ষার শিষ্য হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর কি করলেন? রামচন্দ্র কবিরাজকে একদিন ঝাঁটা দিয়ে পিটালেন কেন? তিনি একদিন শুধু স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন। যখনই দেখা করতে গিয়েছিলেন, এই দেখা করে চলে আসলেন, তখন নরোত্তম দাস ঠাকুর তাকে ঝাঁটা দিয়ে পিটিয়েছিলেন। ঝাঁটা দিয়ে পিটিয়ে আবার সেই নরোত্তম দাস ঠাকুরই হাত পুড়িয়ে পুড়িয়ে কেঁদেছিলেন রামচন্দ্র কবিরাজের জন্য। বলে আমি নরোত্তম দাস, আমি রামচন্দ্র কবিরাজকে এই হাত দিয়ে আঘাত করলাম, এই হাত আমি পুড়িয়ে ফেলব। তখন শ্রীনিবাস আচার্য ঘরের গৃহে বসে বসে বলতে লাগলেন, এই দেশে যে কি দেখলাম, দিনের বেলা ঝাঁটা দিয়ে মারে, আবার রাতের বেলা আবার তার জন্য হাত পুরায়, কত কি যে দেখবো রঙ্গ কলিযুগে। তো অনেক গুরুদেব, আমাদের গুরুদেব অনেকভাবে আমাদের শাসন করেন। রামচন্দ্র কবিরাজকে কিন্তু নরোত্তম দাস ঠাকুর খুব ভালোবাসতেন, কিন্তু ঝাঁটা দিয়ে পিটিয়েছিলেন কেন? বলে এত কিছু ত্যাগ করে তুই এসেছিস, আজকে একটি দিন আবার স্ত্রীকে দেখার জন্য যাবি? কেন যাবি তুই? এজন্য ঝাঁটা দিয়ে পিটিয়েছিলেন। তো এই জগতে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গুরুদেব আমাদের বকাঝকা করেন, অনেকভাবে অনেক কথা বলেন, কিন্তু সেটা দোষ হিসেবে নয়। গুরুদেব কিন্তু আমাদের জন্য আবার অনেক ভাবেন, সেই জিনিসটা আমাদের ভাবতে হবে যে রামচন্দ্র কবিরাজের জন্য নরোত্তম দাস ঠাকুর যেমন হাত পুড়িয়েছেন, এই যে ভক্তদের জন্য গুরুদেব রাত বিরাত বসে বসে কত কিছু তৈরি করেন ভক্তদের সুরক্ষার জন্য, এইটা ওইটা, ভক্তদের প্রেম ভক্তি লাভের জন্য বিভিন্ন রকমের পন্থা তিনি বের করে ভক্তদের জন্য, ভক্তদের রোগ মুক্ত করার জন্য, সুস্বাস্থ্য দীর্ঘায়ু করার জন্য কত রকমের কর্ম তিনি করেন। কেন করেন? বলে আমি শুধু ভক্তকে গালি বকাই মন্দই করি না, আমি আমার ভক্তকে ভালোবাসি। মহাপ্রভুকে একদিন সনাতন গোস্বামী বলেছিল, প্রভু তুমি একদিনও আমাকে গালি দিলে না, আমাকে ভালোবাসলে না, তোমার সাথে যে সেবক থাকে তাকেই তুমি গালি দাও, কেন গালি দাও? বলে তাকে গালি দেই, বলে গালি দিলেও তো তাতে তোমার সমস্যা কি? বলে আমার সমস্যা কি? এই জগতে তো তাকেই সে গালি দেয় যাকে যে বেশি ভালোবাসে, তার মানে তুমি আমাকে বেশি ভালোবাসো না,
আমাকে তুমি শাসন করো না। এই জগতে যে যাকে ভালোবাসে সে তাকে শাসন করে, তাহলে তুমি আমাকে শাসন করো না, তার মানে তুমি আমাকে ভালোবাসো না। তুমি শুধু আমাকে আদরই করো, কিন্তু তুমি আমাকে গালি দাও না। কেননা গালি কাকে কে দেয়? এই জগতে যে যাকে বেশি ভালোবাসে। তাই এই কথা শোনা মাত্র সনাতন গোস্বামীকে মহাপ্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন যে সত্যিই তো সনাতন, তুমি বুঝতে পেরেছো যে গুরুদেব মহাপ্রভু যদি গালিও দেন সেটাই কিন্তু শিষ্যের জন্য আশীর্বাদ, শিষ্যের জন্য মঙ্গল। তাই গুরুর শ্রীপাদ পদ দিয়ে আশ্রয় গ্রহণ করে আমরা যদি গুরুদেবগণ যা করেন তা হচ্ছেন লীলা, গুরুদেব যা করেন তাহা হচ্ছেন লীলা, এটাই আমাদের বুঝতে হবে। আমাদের ভালোর জন্য গুরুদেব সমস্ত কিছু করেন। আমরা যাতে ভজন পথে এগিয়ে যেতে পারি, আমরা যাতে ওই দেবেরও দুর্লভ মানব জীবন পেয়ে যেন গুরু ভজন করে আমাদের জীবনটাকে সার্থক করতে পারি, ধন্য করতে পারি। বিভিন্ন ক্ষেত্রে গুরুদেব আমাদের বিভিন্ন রকমের দিক নির্দেশ দিবেন এবং বিভিন্নভাবে আমাদের শাসন করবেন। বলে শাসন করা তারই সাজে, সুহাগ করে যে। উইদাউট লাভ ইজ ডেঞ্জারাস। শাসন করা তারই সাজে, সুহাগ করে যে। হ্যাঁ, যেই ভালোবাসবেন তিনি শাসন করবেন। তাই গুরু কথা, গুরু মহিমা বলতে গেলে সারা রাতেও শেষ হবে না। তাই আমরা এই গুরুদেবের শ্রীপাদ পদ্ম ধরে যেন আমরা গোবিন্দকে লাভ করতে পারি, সেই আশা ভরসা নিয়ে আমরা এসেছি গুরুর কাছে। গুরুদেবের আদেশ নির্দেশ সর্বদা আমরা মেনে চলবো, গোবিন্দের গুণকীর্তন করব। কেননা গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। মহাজন বলেছেন যে শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে বানায় আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের উতর আসে। জীবন বেলার কতগুলো দিন চলে গেল, সেই দিনগুলোর তো আর হিসেব নেই। এখন যে কটা দিন বাকি আছে, এ কটা দিনও যদি আমরা গুরু ভজন করতে পারি, তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। কেননা যেভাবে আমাদের দিন যাচ্ছে, এভাবে কিন্তু দিন আমাদের যাবে না। মহাজন কি বলছেন? চিরদিন কাহারও সমান যায় না, মায়া মোহের চক্রে ভরছে সুখ দুঃখ, একতিল বিরাম পায় না, চিরদিন কাহারও সমান যায় না। আজ যে মেয়ে উলঙ্গিনী স্তনের দুগ্ধ বই আর খায় না, কাল সে মেয়ের মাথায় লম্বা ঘুমটা, তার মুখ দেখতেও কেউ পায় না। পালকি ছাড়া যায় না মেয়ে, রোদের কিরণ সয় না, কাল সে বুড়ি চড়াই ভেরি, তার মুখ পানে কেউ চায় না, চিরদিন কাহারও সমান যায় না। আজ যে রাজা মোহন ভোগ খায় না, কাল সে রাজা পথের ফকির, খুদকুড়াও পায় না, চিরদিন কাহারও সমান যায় না। তাই এই দেবের দুর্লভ মানব জীবন পেয়ে আমরা যেন গুরু কৃষ্ণের ভজন করে দেহটাকে সার্থক করতে পারি, না হলে এই দেহ কোনো কাজেই আসবে না। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি সুরস ফেলিয়া পুরস খাইলাম, সুরস ফেলিয়া পুরস খাইলাম, কলসি করিলাম খালি মন আমার, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া। আমি গুরু না ভজিলাম, কি ভুল করিলাম, গুরু না ভজিলাম, কি ভুল করিলাম, ভস্যে ঢালিলাম ঘি মন আমার, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। একেশ পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি।
সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচি। মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। তাই মহাজনগণ বলেছে, এই মানব জীবন পেয়ে যদি আমরা গুরু গোবিন্দের ভজন না করি তাহলে এই জীবনটা বৃথাই চলে যাবে। তাই তো মহাজন বলেছিলেন, বৈষ্ণব কবি চণ্ডীদাস একটি পদের মধ্যে আমাদের গুরুদেব কীর্তন করেন, যে পদের মধ্যে বৈষ্ণব কবি চণ্ডীদাস বলেছেন যে কি বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে শোনো গো রাজার ঝি। ওই কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে এছাড়া জীবনে এছাড়া জীবনে যদি কৃষ্ণ কলঙ্কের মালা গলায় না পরা যায় তাহলে তার জন্মে মরা ভালোই ছিল, জন্মে মরা ভালোই ছিল। এ দেহ কৃষ্ণ সেবা, এ দেহ গোবিন্দ সেবায় যা লাগলো না রে। জন্মে মরা ভালোই ছিল, জন্মে জনম ভজলে না রে, জনম আমার গোনার আমার গোনার আমার গোনার ফুরাইয়ে গেল। এ দেহ গুরু সেবায় লাগিল না রে, গুরু সেবায় লাগিল না রে। আমার আয়ু বেলা আমার আয়ু বেলা ডুবে যায় রে। এ দেহ গোবিন্দ সেবায় লাগিল না রে, গোবিন্দ সেবায় লাগিল না রে। তাই হে ভক্তগণ, আজকে আমরা মা চান্দেশ্বরী মন্দিরে বসেছি শ্রী গুরুদেবের সম্মুখে। আসুন মায়ের কাছে গুরুদেবের চরণে আমরা একটু আত্মনিবেদন করে যাই, যেন জীবনে মরণে জনমে জনমে যেমন মায়ের গুণগান গুরু গুণগান গাইতে পারি। যেমনি করে বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধা রানী গোবিন্দ চরণে আক্ষেপ করে বলেছিল, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আমার জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, হবে তুমি ছাড়া আর কেহ নাই।
আর কে নাই তুমি একমাত্র গোবিন্দ তুমি বিনে এ জগতে আমার আর কেহ নাই একমাত্র গোবিন্দ তুমি বিনে জগতে আমার আর কেহ নাই বধু কি আর বলিব আমি কি আর বলিব আমি তোমার চরণে আমার প্রাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি আমি তোমার চরণে আমার প্রাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি আমি সমর প্রিয়া হে গোবিন্দ হে আমার গোবিন্দ হে আমি সমর প্রিয়া একে মন হইয়া নিশ্চয় হইলাম দাসী নিশ্চয় হইলাম দাসী এ দেহ জন্মের মতো সবে যে দিলাম জন্মের দেহ জন্মের মতো সবে যে দিলাম জন্মের গোবিন্দ তোমার রান চরণে দেহ জন্মের মতো সপে যে দিলাম জন্মের আমার কুলে দুকুলে গোকুলে আপন বলিব তাই আমার কুলে দুকুলে গোকুলে গোকুলে আপন বলিব তাই বলি রাধা বলে মরে সুধাইতে না রে রাধা বলে মোরে সুধাইতে না রে দাঁড়াব কাহার ঠাই দাঁড়াব কাহার ঠাই আমার দাঁড়াবার জায়গা নাই গো দাদা হে গুরুদেব তোমার চরণ বিনে ভবে দ্বারা মাদার জায়গা তো নাই রাধারানী বলছেন আমি যেন গোবিন্দ চরণ পাই কিন্তু আমরা কি বলবো গোবিন্দকে তো আমরা পূর্বেই বলেছিলাম গোবিন্দকে পাওয়া তো এত সোজা নয় যদি তার ভক্ত গুরুদেবকে আমরা পাই তবেই আমরা গোবিন্দকে লাভ করতে পারবো তাই রাধারানীর মতো করে আমরা না বলতে পারলেও আমরা যেন বলতে পারি হে গোবিন্দ আমি তোমার চরণ পাই বা না পাই যেন তোমার ভক্তদের চরণ পেতে পারি ভক্তের চরণ পেতে পারি তোমরা গাও গাও ভক্ত চরণ
রাখি দাও দাও ভক্ত চরণ ধুলি দাও 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 ভক্ত চরণ ধুলি দাও দাও আমার মানব জীবন হেলায় হেলায় যাই গো দাও দাও ভক্ত চরণ ধুলি দাও দাও আমার তাপিত পরা শীতল করি দাও দাও ভক্ত চরণ ধুলি তাপিত পরা শীতল করি দাও দাও ভক্ত চরণ ধুলি ইয়ার